বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ সুমিত্রা মহাজন। তিনি লোকসভায় দ্বিতীয় মহিলা অধ্যক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবকে সমর্থন করে সবকটি রাজনৈতিক দলই। সর্বসম্মতিক্রমে আজ লোকসভার অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন বিজেপি সাংসদ সুমিত্রা মহাজন। তিনি হলেন লোকসভায় দ্বিতীয় মহিলা অধ্যক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবকে সমর্থন করে সবকটি রাজনৈতিক দলই। নবনির্বাচিত সাংসদের শপথ গ্রহণের পর অধ্যক্ষ নির্বাচিত করা হয়। মধ্যপ্রদেশ থেকে নির্বাচিত 8 বারের সাংসদ সুমিত্রা মহাজনকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে, এআইএডিএমকে নেতা এম থাম্বিদুরাই সহ সমস্ত রাজনৈতিক দলই। Motion is carried and Srimati Sumitra Mahajan is declared elected as the Speaker of this House. Since the first motion moved by Sri Narendra Modi has been adopted, the motions moved thereafter have become infructuous. I have now great pleasure in inviting Srimati Sumitra Mahajan to occupy her seat. आदरणीय अध्यक्ष महोदय जी, मैं सदन के सभी दलों का और सभी सदस्यों का हृदयपूर्वक अभिनंदन करता हूं कि सदन की महान परंपरा के अनुसार सर्वसम्मति से अध्यक्ष महोदय का निर्वाचन हुआ है। मेरे तरफ से और मेरे पार्टी की ओर से और सारे सदन की ओर से आपको हार्दिक अभिनंदन करता हूं। উল্লেখ্য, এর আগের লোকসভায় অধ্যক্ষ ছিলেন মীরা কুমার। এবারও এক মহিলাই অধ্যক্ষ নির্বাচিত হলেন। 1989 থেকে লোকসভার সদস্য তিনি। ওই সময় থেকেই একাধিক্রমে ইন্দোর আসন থেকে নির্বাচিত হয়েছেন 72 বছরের সুমিত্রা। 2002 থেকে 2004-এ এনডিএ জমানায় বিভিন্ন দফতরে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অপারেশন ব্লু স্টারের ঠিক 30 বছর পর ফের আবারও একবার হিংসায় কেঁপে উঠল অমৃতসরের স্বর্ণ মন্দির। বক্তৃতাকে কেন্দ্র করে দুগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে স্বর্ণ মন্দির। অপারেশন ব্লু স্টারের ঠিক 30 বছর পর আজ ফের আরও একবার হিংসায় কেঁপে উঠল অমৃতসরের স্বর্ণ মন্দির। জানা যায়, শিরোমণি আকালি দলের নেতা সিমরানজিৎ সিং মান আজ আকাল তখত থেকে বক্তৃতা দেওয়ার সময় তাকে বাধা দেয় শিরোমণি আকালি দলের অধীনে থাকা শিরোমণি গুরুদ্বারা প্রবন্ধক কমিটির লোকজন। মান সমর্থকরা এই ঘটনায় ক্ষেপে ওঠে। তাদের মধ্যে একজন আকাল তখতের জাটদর জিয়ানি গুরবচন সিং এর হাত থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এসজিপিসির স্বর্ণমন্দিরের বাহিনী মান সমর্থকদের উপর হামলা চালায়। এরপর দুপক্ষই লাঠি আর খোলা তলোয়ার নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে। আজ সকালে অপারেশন ব্লু স্টারের 30 বছর উপলক্ষে ধর্মীয় স্মরণসভার কিছুক্ষণের মধ্যেই হিংসা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় এক শিশুসহ 10 জন আহত হয়েছেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপরও হামলা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া মহকুমার কাঁঠালিয়া কৈয়াটিলায় উদ্বোধন হলো বিএসএফ 29 নং বাহিনীর একটি অত্যাধুনিক বিওপি। এতে ব্যয় হয় 4,17,00,000 টাকা। ফিতা কেটে বিওপির উদ্বোধন করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি ভোলানাথ শর্মা। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর সীমান্ত এলাকায় বিওপির সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে। রাজ্য ও ভারত বাংলা সীমান্তে বেশিরভাগ অংশই কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ প্রায় শেষ। তবে কিছু কিছু স্থানে এখনও বেড়া নির্মাণের কাজ সমাপ্ত হয়নি। সোনামুড়া মহকুমারও বেশ কিছু অঞ্চলে এখনও সীমান্তে বেড়া নির্মাণের কাজ শেষ হয়নি। সে সকল অঞ্চলের সীমান্ত বাহিনী কঠোর নজরদারি চালাচ্ছে। বিগত কয়েক মাসের সোনামুড়ায় বেশ কয়েকটি নতুন বিওপির উদ্বোধন হয়েছে। আজ কাঠালিয়া, কৈয়াটিলা ও লালটিলায় বিএসএফ 29 নং বাহিনীর দুটি অত্যাধুনিক বিওপির উদ্বোধন হয়। 4,17,00,000 টাকা ব্যয়ে নবনির্মিত কৈয়াটিলা অত্যাধুনিক বিওপির ফিতা কেটে উদ্বোধন করেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি ভোলানাথ শর্মা। বেলা 1টায় হেলিকপ্টারে করে তিনি আসেন কৈয়াটিলা বিওপিতে। এছাড়া ছিলেন বিএসএফ গোকুলনগর ডিআইজি বিএস তলিয়া, 29 নং বাহিনী কমান্ড্যান্ট হেমন্ত কোছার সহ বিএসএফ 29 নং বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। ছিলেন নির্মাণ সংস্থা এনপিসিসির আধিকারিকরাও। উদ্বোধনের পরে সমগ্র বিওপিটি ঘুরে দেখেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি ভোলানাথ শর্মা সহ পদস্থ আধিকারিকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইজি ভোলানাথ শর্মা জানান, local problem which took place in the border area, and as a result of which some of the families, they to save their life, they came over, cross over to
Indian territory, border village. And then when we have assembled them all in one place with the help of civil administration. And we are already in touch with the counterpart in Bangladesh. The meetings are already on. We are also in touch with the authorities in the Bangladesh, through BGB and also through the political diplomatic challenge. And the meeting is going on with the commandants of both the sides. And very soon we will be sending all these people back. The BGB's concern was that they wanted to establish the identity of all those people who have come over to India, and we have provided them with the required details, the photographs and the addresses. And after the formalities, they were insisting that they would like to verify all the individuals, and accordingly we will help them, and maybe by today some of the families will be going back, and in a day or two everybody will be returning to Bangladesh. উল্লেখ্য এই বিওপিটি নির্মাণের দায়িত্বে ছিলেন নির্মাণ সংস্থা এনপিসিসি। 2012 সালে 5 জুলাই শুরু হয়েছিল এই বিওপি নির্মাণের কাজ, শেষ হয় চলতি বছরের 31 মার্চ। এই বিওপি নির্মাণে মোট ব্যয় হয়েছে 4 কোটি 17 লক্ষ টাকা। এ ধরনের আরও বেশ কয়েকটি বিওপি নির্মাণ করা হচ্ছে সোনামুড়া মহকুমায়, যার মধ্যে বেশ কয়েকটির উদ্বোধন হয়ে গেছে বলে জানান এনপিসিসির ডেপুটি ম্যানেজার শিবব্রত চক্রবর্তী। কুয়াটালা বিওপি অ্যাকচুয়ালি আপনার 5/7/2012 শুরু হয়েছে। এই প্রজেক্টটার টোটাল কস্ট হয়েছে আপনার 4 কোটি 17 লক্ষ টাকা, এবং এটা কমপ্লিট হয়েছে 31/3/2014। এখন আমরা ফেজ 2-তে আমাদের মেলাগড় ইউনিটের আন্ডারে আপনার 6টা বিওপি হয়েছে। 6টার মধ্যে আমরা এই পর্যন্ত প্রায় 3টা বিওপি অলরেডি বিএসএফের কাছে হ্যান্ড ওভার করে দিয়েছি, আর বাকি 3টা বিওপি একটা হচ্ছে 8 তারিখ 2টা বিওপি হ্যান্ড ওভার হবে, আর 19 তারিখ বেলা 3টা নাগাদ হেলিকপ্টারে করে আগরতলার উদ্দেশ্যে রওনা হন আইজি ভোলানাথ শর্মা। কাঠালিয়া থেকে টোটন চৌধুরী ও নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 মাধ্যমিক পরীক্ষায় গত বছরের তুলনায় এবছর 2.39% বেড়ে পাশের হার হয়েছে 68.78%। পাশের হার বেড়েছে মেয়েদেরও, ভালো ফল করেছে এডিসি। তো ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয় গতকাল। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছিল 32,867 জন পরীক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে 22,607 জন। গত বছরের তুলনায় এবছর 2.39% বেড়ে পাশের হার বেড়েছে 68.78%। পাশের হার বেড়েছে মেয়েদেরও। প্রতি হাজার ছাত্রী পাশ করেছে 940 জন। এবছর প্রথম 10-এ রয়েছে 15 জন ছাত্রছাত্রী, যাদের সকলেরই নম্বর 90%-এর বেশি। এবছর মাধ্যমিক পরীক্ষার ফল ভালো হয়েছে এডিসি এলাকাতেও। পাশের হার বেড়েছে 2.5%। এবছর মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের 118টি স্কুলের পরীক্ষার্থীরা 100% উত্তীর্ণ হয়েছে, আবার 16টি স্কুলে উত্তীর্ণ হয়েছে 0%। এই স্কুলগুলির মোট পরীক্ষার্থীর সংখ্যা 132 জন। এবারে মাধ্যমিক পরীক্ষায় বসেছে রাজ্যে সর্বমোট 905টি স্কুল। পাশের হারে সেরা শিরোপা দক্ষিণ জেলা। এবছর 10 জন দৃষ্টিহীন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, উত্তীর্ণ হয়েছে 10 জনই। তাছাড়া পরীক্ষায় বসা সংশোধনাগারের 2 ছাত্রও উত্তীর্ণ হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাস শহরের ঢেপাছড়া এলাকার নুরুল ইসলাম নামক এক ব্যক্তি আক্রান্ত হয় ওই এলাকারই 20-25 জন যুবকের দ্বারা। গাড়ি করে নুরুল তার শ্বশুর বাড়িতে যাওয়ার পথে ঘটে এই আক্রমণাত্মক ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা নিয়েছে কৈলাসহর থানার পুলিশ। গতকাল কৈলাস শহরের ঢেপাছড়া এলাকার নুরুল ইসলামকে মারাত্মক আক্রমণ করে ঢেপাছড়া গ্রামেরই 20-25 জন যুবক। সকাল 11টা নাগাদ নুরুল তার নিজের গাড়ি চালিয়ে পাশের এলাকা দেউড়াছড়াতে তার শ্বশুরবাড়িতে যাচ্ছিল। নুরুলের সাথে গাড়ির ভেতরে ছিল নুরুলের বাবা শামসুদ্দিন, মা জাহানারা বেগম এবং 1.5 বছরের কন্যা সুমাইয়া আক্তার। ঢেপাছড়া থেকে দেউড়াছড়া 6 কিলোমিটার। নুরুল বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার অতিক্রম হওয়ার পর হঠাৎ দেখে রাস্তার মধ্যে ভ্যান দিয়ে রাস্তা বন্ধ করা রয়েছে। নুরুল গাড়ি দাঁড় করানো মাত্রই আরমান নামে এক যুবক নুরুলকে বলে গাড়ি থেকে বেরিয়ে আসতে এবং তাকে বলে আজ তার শেষ দিন। সঙ্গে আরও অন্যান্য যুবকরা গাড়িতে আক্রমণ শুরু করে। নুরুলের মাথায় পেটে আঘাত করে এবং ডান হাত পুরোপুরি কেটে আলাদা করে দিয়ে পাশের পুকুরে ফেলে দেয় নুরুলকে, এবং আক্রমণকারীরা পালিয়ে যায়। গ্রামবাসীরা পুলিশকে খবর দিলে
কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নুরুলকে পুকুর থেকে তুলে কৈলাসহর আরজিএম হাসপাতালে নিয়ে আসে। নুরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়াতে নুরুলকে রেফার করলে পরিবার নুরুলকে শিলচর নিয়ে যায়। নুরুলের মা জাহানারা বেগম এবং নুরুলের ভাই নজরুল ইসলাম জানায়, গ্রামেরই আরমান, আমজাদ, সুরমান, মঞ্জির আলী, ফরমান, নসিম আলী, জনাব আলী সহ 20-25 জন যুবকরা এই ঘটনা করে। তারা গাড়ি বেন গাড়ি দিয়ে রাস্তা ব্লক করিয়া সব দৌড়িয়া ইয়ে নামিয়ে আর মনে হয়েছে গাড়ি উবা করা হয়েছে নেবা হয়েছে উবা করা বান্দির বাচ্চা গাড়ি উবা করা আজ তোর মরণ কইয়েও তো গাড়ি বাড়ি আনি আরম্ভ করছেন বেলার সব বাঙ্গিয়া লাগছেন ফাড়ারা বাড়িয়ারা কাছে তারা। আপনার কে ছেলে নি কে কি তখন গাড়ি চালাইতেছে? গাড়ি চালাইয়া তারা কতজন আসলো মারা গেছে? বহুত মানুষ সেদাইছে বাচ্চা জনে কে এর মধ্যে 1-2 জনের নাম শুনছেন? আরমান, সুরমান, ফরমান। তারা বাড়ি কোন সবে? দেখা ছড়া। তো আপনারা কই যেতে আসলা গাড়ি দিয়ে? দেওরা ছড়া তার শ্বশুর বাড়ি যারাম। তো আপনার ছেলের নাম কি? নুরুল ইসলাম। তো আপনারা তারা কেস করছেন? থানা গেছে অন্য কেন দিছে থানা দেখছেন জবটারে মানে 15-20 জন আসলা নাকি? আরো বেশি আর সাদাইছে 5 জনে? সাদাইছে 5 জনে। গাড়ি আটকাইয়া তার গাড়ির ভিতরে মারধর করছে আর ফাড়াইছে সাদাইয়া আতো থাকে। কয়জনে? তো আরমান আরজত তা আসেন কয়েকজন মানুষ। তারা এটা কোন জায়গাতে ঘটনা হয়েছে? তার দেবরাসরাতে। তো এটা কি পূর্ব কোনো শত্রুতা আমি আসলো? এমনি তো কোনো শত্রুতা আমি নাই। এটা কি নিয়ে ঘটনা? সকালে সিন্নি লইয়া সিন্নি থেকে তো মানে আপনার টোটাল গাড়ির ভিতরে কয়জন আসলো? গাড়ির ভিতরে আসেন ছোট বাচ্চা একটা আর আমার মার বাবা। তো অন্যরা কিছু করছে না? আমার মারও তো অন্য বাড়ি হয়েছে আহত দিও আছে। তা ঢেপাচড়ার নুরুল ইসলাম ওর ডাকনাম হাকিম, তার বাড়ি থেকে একটি গাড়ি করে ওর মা বাবা এবং ভাই আসতেছিল, ও শ্বশুরবাড়িতে যেতেছিল। এর মাঝখানে যখন নাকি দেওরাচড়াতে আসে তখন একটা মিসক্রিয়েন্টসের গ্রুপ ওই ঢেপাচড়ারই কিছু লোক তার গাড়িটাকে আটকে তাকে মারধর করে, প্রচণ্ড পরিমাণে মারধর করে তার পেটে কয়েকটা ঘাই দেয়। সে সিরিয়াসলি আহত হয়ে আরজিএম হসপিটালে আনা হয়। তাকে বর্তমানে দেখেছে আগরতলা মেডিকেল কলেজে এবং জিবি হসপিটালে রেফার করেছে, কিন্তু যতটুকু জানতে পেরেছি ওরা শিলচরে যাবে। এই গ্রুপে কতজন ছিল? প্রাথমিক তদন্তে যতটুকু জানা গেছে প্রায় 15-20 জন লোক ছিল। এর মধ্যে আমরা কিছু নামও পেয়েছি। আমরা আশাবাদী খুব শিগগিরই আসামিরা ধরা পড়বে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে কৈলাসহর কমলপুর ও তেলিয়ামুড়াতে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস। কৈলাসহর বন দপ্তরের উদ্যোগে এবং ধর্মনগর সংঘদ্বীপ সংস্থার সহযোগিতায় পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস 2014। এই উপলক্ষে ধর্মনগর টাউন হলের সম্মুখে ছোট্ট একটি অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন আগরতলা থেকে আগত আইএফএস এডিশনাল পিসিসিএফ জিএস রাজু, ডিস্ট্রিক্ট সেশন জাজ গৌতম সরকার, ডিএম ডক্টর সন্দীপ রাঠোর, এসপি অভিজিৎ সপ্তর্ষি এবং কৈলাসহরের ডিএফও। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বক্তব্য শেষে জিএস রাজু বেলুন উড়িয়ে পতাকা দেখিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করান। বন দপ্তরের কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা র্যালিতে অংশ নেয়। র্যালিটি শহরের বিভিন্ন প্রান্ত পরিক্রমা করে টাউন হলে এসে শেষ হয়। এদিকে গাছ লাগাও প্রাণ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল মানিক ভান্ডার ডক্টর বি.আর. আম্বেদকর সাহিত্য এবং সামাজিক সংস্থা। গতকাল বৃক্ষরোপণ অনুষ্ঠানে মানিক ভান্ডার বাজারে উপস্থিত ছিলেন ডিএফও ভানুমতিজি, মহকুমা শাসক রাবেল হেমেন্দ্র কুমার, বিধায়ক সুধীর দাস, এসডিপিও উত্তম বণিক, সংস্থার সভাপতি শ্যামল পাল সহ আরও অনেকে। গাছ লাগাও প্রাণ বাঁচাও স্লোগানকে সামনে রেখে বক্তব্য রাখেন বক্তারা। প্রসঙ্গত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমবাসা বন দপ্তর, ইন্দো জার্মান প্রজেক্ট ধলাই জেলা এবং মানিক ভান্ডার ডক্টর বি.আর. আম্বেদকর সংস্থা যৌথ উদ্যোগে সারা দিনব্যাপী অনুষ্ঠানে রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিশ্ব পরিবেশ দিবস 2014 উপলক্ষে তেলিয়ামুড়ায় প্রয়াস নামক এক সমাজসেবী সংস্থা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল সকাল 8টায় বন সংরক্ষণ ও পরিবেশের উপর হাতে লেখা প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের সহ প্রয়াসের কর্মকর্তারা বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত করে। র্যালির শুভ সূচনা করেন তেলিয়ামুড়া চাকমাঘাটস্থিত TSR 12 নং ব্যাটালিয়নের কমান্ড্যান্ট তপন দেবনাথ। র্যালিটি শুরু হয় তেলিয়ামুড়া সবজি বাজার থেকে চাকমাঘাট হয়ে তেলিয়ামুড়া টাউন হলে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ। অনুষ্ঠানটি হয় প্রয়াসের কর্মকর্তাদের দ্বারা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উপযুক্ত ভাড়া বিষয়ে রেট চার্ট পাওয়ার দাবিতে উদয়পুরে নানা স্থানে অবরোধ কর্মসূচি জারি রাখলো অটো চালকরা। ফলে ভোগান্তির শিকার সাধারণ যাত্রীরা। উপযুক্ত সরকারি হস্তক্ষেপের দাবি তথ্যভিজ্ঞ মহলে। যান চালকদের আন্দোলন অব্যাহত। বর্তমানে আন্দোলনে নেমেছে অটোরিকশা ইউনিয়ন। গতকাল উদয়পুরে প্রথম পর্যায়ে পথ অবরোধের পর আজ আবারও একই দৃশ্য লক্ষ্য করা যায়। অবরোধ বেশিক্ষণ ধরে না থাকলেও স্থানীয় উদয়পুর মহকুমার অটো চালকদের মতামত, যতক্ষণ পর্যন্ত উপযুক্ত ভাড়া বিষয়ে রেট চার্ট না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত অটো চালানো সম্ভব হবে না। যদিও কিছু কিছু ক্ষেত্রে পথে অটো চালাতে বাধ্য হচ্ছে, তবে দিনের পর দিন অটো চালকদের আন্দোলন জারি রাখার জন্য পথ অবরোধের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষসহ স্কুল, কলেজ, অফিস যাত্রীদেরও। অবরোধ হচ্ছে উদয়পুর মহকুমার রমেশ চৌমুহনী পুলিশ লাইন জাতীয় সড়ক মাঝ বরাবর, ব্রহ্মাবাড়ি, মাতাবাড়ি নানান স্থানে। এমনকি ঠিক অফিস সময়ে সকাল 9টা 10টা থেকে 11টা 12টা পর্যন্ত। প্রতিদিন প্রশাসনের সহযোগিতাতেই পথ অবরোধ তোলা হচ্ছে। বিশেষজ্ঞদের অভিমত, সরকার এই ব্যাপারে অতি সত্বর উপযুক্ত ভূমিকা গ্রহণ করুক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 8 দফা দাবিকে সামনে রেখে ত্রিপুরা প্রদেশ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস কর্মীরা এক ডেপুটেশনে মিলিত হয়। রাজধানীর বরদোয়ালি এলাকা থেকে রেলি করে পুর নিগমের অফিসের সামনে এসে পুর নিগমের মেয়র ইন কাউন্সিলের হাতে তাদের দাবি সনদ তুলে দেন। আগরতলা পুর নিগম এলাকায় বসবাসকারীদের গৃহভূমি ও জলকর 50% কমানো, পুর নিগম এলাকায় দলমত নির্বিশেষে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তাদের ভাতা 1000 টাকা করা, নাগেরজোলা বাসস্ট্যান্ডে INTTUCর ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের জন্য একটি অফিস ঘরের ব্যবস্থা করা সহ মোট 8 দফা দাবিকে সামনে রেখে আজ এক ডেপুটেশনে মিলিত হয় ত্রিপুরা প্রদেশ তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মীরা। এদিন তারা রাজধানী বরদোয়ালি এলাকা থেকে প্রথমে একটি র্যালি নিয়ে বের হয় ও বিভিন্ন পথ পরিক্রমা শেষে পুর নিগমের অফিসের সামনে এসে শেষ হয় ও পুর নিগমের মেয়রের অনুপস্থিতিতে মেয়র ইন কাউন্সিল বিপদবন্ধু ঋষি দাসের হাতে তাদের দাবি সনদ তুলে দেন। ডেপুটেশনে আমাদের অ্যাকচুয়ালি 8 দফার ডেপুটেশন। বটতলার যে ফুটপাথ, বটতলা মেলার মাঠ এবং বটতলা টু দশমীঘাট রোড, রোমান্স রোড, যে ফুটপাথগুলো আছে সেই ফুটপাথের দুপাশে যারা ফুটপাথে বসে, দেখা গেছে যারা 20 বছর, 25 বছর, 30 বছর যাবত তার বাবা হকারি করে এসছে এবং তার ছেলে হকারি করছে, অথচ ওদেরকে নির্দিষ্ট স্থানে যে পুনর্বাসনের জায়গা দেওয়া হয়েছে তাদের কোনো কারোর এখানে তাদের জায়গা নেই। জায়গা দিয়েছে যারা শাসক দলের CI2-র সাথে যারা মিছিল মিটিংয়ে থাকে, যারা 2 বছর হয়েছে, 3 বছর হয়েছে হকারি করছে, শাসক দলের যে ক্যাডার আছে ক্যাডারদের মাধ্যমে টাকার বিনিময়ে ওরা ঘর পেয়েছে, অথচ যারা বিগত 20 বছর 25 বছর ধরে এখানে মানে ফুটপাতে হকারি করে তাদের সংসার উপার্জন সংসার পরিচালনা করছেন, তাদেরকে এখানে কোনো জায়গা দেওয়া হয়নি। তার প্রতিবাদে এবং আরও পাশাপাশি আরও অনেকগুলো দাবি নিয়ে আমরা আজকে 8 দফা দাবি নিয়ে মেয়র সাহেবের কাছে এসেছি আমাদের দাবি সনদ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 মাধ্যমিক পরীক্ষায় 3টি বিষয়ে লেটার মার্ক সমেত প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সোনামুড়ার নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশন স্কুলের ছাত্র অমিত কর্মকার। অমিতের এই সাফল্যে খুশি অমিতের পরিবার সহ এলাকাবাসীরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয় গতকাল। এবছর সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকার পাশের হার 75.60%। নগর পঞ্চায়েত এলাকার মোট বিদ্যালয়ের সংখ্যা 4টি, যার মধ্যে একটি সোনামুড়া নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউশন। এবছর এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে 3টি বিষয়ে লেটার মার্ক সমেত প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে অমিত কর্মকার। অমিতের পারিবারিক আর্থিক অবস্থা খুবই দুর্বল। সোনামুড়া শহরের তামসাবাড়ি এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকে অমিত এবং অমিতের মা মিতা কর্মকার। বাবা মৃত। মা মিতা কর্মকার সোনামুড়া রামকৃষ্ণ মিশনে কাজ করে সংসার এবং অমিতের লেখাপড়ার খরচের যোগান দেন। তার পরিবারের মাসিক আয় 1500 টাকা। উপার্জনের একমাত্র উৎস এটাই। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তবে ফার্স্ট ডিভিশন পাইলে, লেটার পাইলে 3টা, টোটাল মার্ক হচ্ছে 478। আমার কর্ম বলতে তো প্রাইভেট স্কুলে মানে কাজ করি, রামকৃষ্ণ বিদ্যালয় NC 478। এত স্কুল, প্রাইভেট স্কুলে রামকৃষ্ণ বিদ্যালয়তে কাজ করি। আর ওই পোস্ট অফিসে মান্থলি আমার ইনকামই 1500 টাকা। তাছাড়া স্যার তারা খুবই হেল্প করছে, এটি হচ্ছে সবচেয়ে বড় জিনিস, এটি হচ্ছে বিরাট বড় আমাদের স্যার তারা বিরাট হেল্প করছে।
অনেকজনেই প্রায় 3-4 জনে মানে ফ্রিতেই পড়াইছে, 9 থেকেই ফ্রিতে পড়াইছে। অমিত মাধ্যমিকে অঙ্ক, জীবনবিজ্ঞান এবং ভূগোলে লেটার মার্ক সহ 478 নম্বর পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। অমিত তার এই সাফল্যের জন্য তার গৃহ শিক্ষকদেরই বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কারণ তারা বিনামূল্যে অমিতকে টিউশন দিয়েছেন। অমিত ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। আমি এনসি স্কুল থেকে এবার 478 পেয়ে ফার্স্ট ডিভিশন পাইছি। আমি ভাবে সায়েন্স লিয়ে পড়া ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং লিয়ে পড়ার ইচ্ছা আছে। তার এই সাফল্যে স্বভাবতই খুশি তার মা সহ তার এলাকাবাসী, কারণ এত প্রতিকূলতার মধ্যেও অমিতের এই সাফল্য সত্যিই প্রশংসার যোগ্য। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিজেপি উদয়পুর বিভাগীয় কমিটির উদ্যোগে এক নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় পার্টি অফিসে। এতে বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে প্রায় শতাধিক সমর্থক বিজেপিতে যোগদান করে। বিজেপি উদয়পুর বিভাগীয় পার্টি অফিসে এক নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। লোকসভা নির্বাচনের পর আজ পর্যন্ত উদয়পুর মহকুমার 30 বাগমা, 31 রাধাকিশোরপুর এবং 32 মাতাবাড়ি কেন্দ্র থেকে প্রায় শতাধিক লোক বিজেপিতে যোগ দেয়। কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস ছেড়ে তাদের প্রতিনিধি দলে যোগ। এদিকে গতকাল এবং আজ অমরপুর মহকুমার অম্পিনগরে আনুমানিক 70 জন বিজেপি দলে যোগ দেয়, যা আগামী পঞ্চায়েত নির্বাচনে অন্যান্য দলগুলিতে একটাই বিরাট সমস্যার সৃষ্টি হবে, এমনটাই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। এদিন সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলার বিজেপি সভাপতি স্বপন অধিকারী, রাজ্য উপজাতি মোর্চার প্রচার সম্পাদক পদ্ম জমাতিয়া সহ অন্যান্যরা। ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা রাজ্য কমিটি প্রাক্তন সভাপতি। আমি 41 সম্পূর্ণ গেছে। আমি দীর্ঘদিনে কাজ করছি। এই কাজ করতে করতে আমি এখানে আজকে গতকালকে অম্বিনগর জলাসরাপাড়াতে নাই হট হলাম। এই নাইতে হট থেকে বড় মিটিংতে আমি চন্দ্রপুর বেলি পঞ্চায়েতের থেকে আইছি। আমি কংগ্রেসের একজন সদস্য আছিলাম, এখন আমি ভারতীয় মস্কটে জনতা পার্টি যোগ দিচ্ছি, কারণ আমার ওই পার্টি আর ভালো লাগছে না, এই কারণে আমি জনতা পার্টি যোগ দিচ্ছি। নমস্কার। আমি আজকে বেশি কিছু বলবো না, শুধু এটুকু আমি চাই যে আগামী দিনে আমাদের যে জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির রাজ্যের যে দুঃশাসনের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 সালের মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশিত হলো গতকাল। সোনামুড়া মহকুমায় মাধ্যমিক পরীক্ষায় বসেছে 75টি বিদ্যালয় ও একটি মাদ্রাসার মোট 2676 জন ছাত্রছাত্রী। শতকরা পাশের হার 69.66%। এবছর মহকুমার 10টি বিদ্যালয় ও একমাত্র মাদ্রাসার পাশের হার 100%। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত 2014 সালের মাধ্যমিক, মাদ্রাসা মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গতকাল। সোনামুড়া মহকুমার এবছর মাধ্যমিক পরীক্ষায় বসেছে 75টি বিদ্যালয় ও একটি মাদ্রাসার 2676 জন ছাত্র, যার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 153 জন, দ্বিতীয় বিভাগে 331 জন এবং তৃতীয় বিভাগে 1864 জন। শতকরা পাশের হার 69.66%। এবছর মহকুমার 10টি বিদ্যালয় ও একমাত্র মাদ্রাসায় পাশের হার 100%। এগুলি হল সোনামুড়া ইংরেজি মাধ্যম বিদ্যালয়, মেলাঘর রাঙ্গামুড়া উচ্চতর বিদ্যালয়, চন্দনমুড়া উচ্চ বিদ্যালয়, লক্ষণডেপা উচ্চ বিদ্যালয়, উত্তর তৈবান্দাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঘিলামুড়া উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া দ্বাদশ বিদ্যালয়, নিদয়া দ্বাদশ বিদ্যালয়, ময়নামাং উচ্চ বিদ্যালয়, মানিক্যনগর উচ্চ বিদ্যালয় এবং দাউধারানী সিদ্দিকিয়া ফাজিল উচ্চ মাধ্যমিক মাদ্রাসা। এই দাউধারানী মাদ্রাসা থেকে এবছর পরীক্ষায় বসেছে 15 জন পরীক্ষার্থী, যার মধ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে 3 জন, দ্বিতীয় বিভাগে 4 জন এবং তৃতীয় বিভাগে 8 জন পরীক্ষার্থী। সোনামুড়া শহরে দ্বিতীয় স্থানে রয়েছে সোনামুড়া দ্বাদশ শ্রেণীর বালিকা বিদ্যালয়, যার পাশের হার 92.39%। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা সুন্দরী হাসপাতালে সাংবাদিকদের সাথে কতিপয় চিকিৎসকদের দুর্ব্যবহারে অতৃষ্ট হয়ে হাসপাতালের মেডিকেল সুপারের নিকট ডেপুটেশন দিল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটি। দিনের পর দিন উদয়পুর ত্রিপুরা সুন্দরী হাসপাতালে সাংবাদিকদের সাথে কতিপয় চিকিৎসকদের দুর্ব্যবহারে অতৃষ্ট উদয়পুর মহকুমার সাংবাদিক মহল। এর প্রতিবাদ জানিয়ে আজ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর বিভাগীয় কমিটির পক্ষ থেকে 10 জনের এক প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়। দাবিগুলি ছিল প্রতিনিয়ত স্থানীয় হাসপাতালে গুরুত্বপূর্ণ খবর সংগ্রহ করার জন্য মহকুমা সাংবাদিকদের সাথে চরম খেসারত পোহাতে হচ্ছে। হাসপাতালের টেলিযোগাযোগ ব্যবস্থা থাকলেও
কোনো গুরুত্বপূর্ণ তথ্য দিতে বাধার সম্মুখীন হাসপাতাল থেকে, এমনকি প্রায় সময়ই দুর্ব্যবহার করা হচ্ছে স্থানীয় হাসপাতাল থেকে। দাবি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম। ফলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকদের সৌভ্রাতৃত্বমূলক আচরণ করা। এদিনের প্রতিনিধি দলে ছিলেন উদয়পুর মহকুমার সাংবাদিক দেবব্রত রুদ্র, ভাস্কর মোদক, রতন দে, শ্যামসুন্দর দত্ত, বাণীব্রত দত্ত, কিরণ ভৌমিক, শ্যামলেন্দু পাল, অপুরাম সরকার প্রমুখ। এছাড়াও গোমতী জেলার সিএমও, এসপি, জেলা শাসকের নিকটও দাবি সনদের প্রতিলিপি পাঠানো হয়। কিছুদিন আগে আমাদের ইয়েতে ওই ডেপুটি সেক্রেটারি একটা মানে অর্ডার ইস্যু করেছিলেন, হয়তো আপনারাও পেয়েছেন এটা, কীভাবে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে হবে একটা গাইডলাইন দিয়েছে। গাইডলাইন ছিল কীভাবে সংগ্রহ করতে হবে।